হ্যাঁ এরকম শেখ হাসিনা ভালো ছিল, অমায়িক ছিল, রাস্তাঘাট কম করে নাই, তারপরে কালনা ব্রিজ করছে, পদ্মা সেতু করছে, 4 লেন করছে, 6 লেন করছে, তারপরে এই কি মেট্রো রেল করছে, কর্ণফুলী টানেল করছে, সিরাজগঞ্জ থেকে রংপুর পর্যন্ত 6 লেন করছে। শেষে খালি হুজুরদের সাথে এই করছে। এইভাবে করলি সিস্টেম তাহলে আগে প্রশংসা শুনলি আমলি গালারাও বলবে, আর দৈরিয়ে যদি শৈলেশারকে গালি দেয় তাহলে নিচে ভালো তালিক নিয়ে বলবে না। ও শয়তানে জানে, এই জন্য হুজুরের প্রশংসা আগে শুরু করছে যে লাইন 2 প্রশংসা লিখে এরপরে ঝাড়বো। কিন্তু প্রশংসা লিখতে 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 কাগজের পৃষ্ঠা শেষ পর্যন্ত শেষে 10 লাইন লিখে ফেলাইছে। এখনো রিভাইজ দিতে যে নিচে জায়গা নাই, যা লেখো তা লেখো কোন জায়গা, যা লেখার জন্য চিঠি লিখছি তা লেখো কোন জায়গা, দম করে কাপি হচ্ছে 10 লাইন। তাহলে হেনতে কিছু কাটি কাটি দিয়ে মুছিয়ে আবার লেখো। কিন্তু যে শব্দটাই পড়ে ও যে আমি লিখছি, কিন্তু এটা কাটার মতো শব্দ না, কাটার মতো শব্দ না, তার কাটবো কি? 10 লাইন প্রশংসা লেখছে, লাস্টের লাইনে লেখছে ছেলেটা কিছুদিন হলো পাগল হয়ে গেছে, বাপদাদা ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করছে, তোমরা খাইতি মিস্টার আবু জাহেল। বিভিন্ন দেশে ছাড়ছে, সর্বপ্রথম চিঠি চলে গেছে রোম, যেটার নাম বর্তমানে ইটালি। ইটালির প্রেসিডেন্টের কাছে গেলে হেরাক্লিয়াস এই চিঠি পড়া দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। যেই লোকটা লেখা আবু জাহেলটা তো সবাই চেনে, তে তারই গোষ্ঠীর ছেলে, আবার তার সাথে শত্রুতায় নিচের 2 লাইনই বোঝা যায়, আবার 10 লাইন যার সাথে শত্রুতায় করবে তার নামে এত পৃষ্ঠা বলিয়া প্রশংসা লেখবো কে? এখন এই লাইনের বিবেচনা করে যদি সংখ্যাগরিষ্ঠতার পর ফতোয়া দিতে হয়, তাহলে তো 10 লাইন প্রশংসা করছে ছেলেটা তাহলে ভালো, আর 2 লাইন মন্দ কইছে ও সবাই কইয়ে থাকে। আবার মন্দ যেহেতু কইছে তাও তারই গোষ্ঠীর লোক, কাজে এটা ফেলাই নিয়ে কথা না। এই জন্য আবু হেরাক্লিয়াস দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়িয়া 10 জনের একটা টিম পাঠাইছে, তোমরা যাও। 40 জনের একটা টিম পাঠাইছে, তোমরা যাও, যাইয়ে মোহাম্মদ রে যাবা 1 মাস, আসবা 1 মাস, থাকবা 1 মাস, 3 মাস পরে আইসা রিপোর্ট দিবা, ভালো করে তদন্ত করবা। একেবারে সরকারি উপরস্থ জ্ঞানীগুণী বুদ্ধিজীবী একটা টিম পাঠাইছে, তোমরা এসে যেভাবে রিপোর্ট দিবা আমি সেইভাবে চিঠির সিদ্ধান্ত নেব। এই 40 জন হুজুরির কাছে আইসা সব দেখে টেকে আর তারা যায়নি। 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস চলে গেছে, তারা ফিরেই যায় না। এখন ইটালিতে লেগে গেছে আন্দোলন এই হেরাক্লিয়াসের বিপক্ষে। যাদের লোক পাঠাইছে তারা, হ্যাঁ তুমি হেরাক্লিয়াস, হ্যাঁ করছো এই করছো স্বৈরাচার, তুমি জালেম, তুমি আমাদের সন্তানদেরকে বুঝিয়ে শুনে যেই মোহাম্মদের গোষ্ঠীর আবু জাহেল সেই পাঠাইছে চিঠি, তুমি কি বলে এই সেই সন্ত্রাসের কাছে মোহাম্মদের কাছে পাঠাইছো? আমাদের 40 জনটা আইনি দাও। তারে মারি ফেলাইছে এই 40 জনকে মোহাম্মদ তার লোকদের মারি ফেলাইছে, আইনি দাও। উত্তাল হেরাক্লিয়াসের মসনদ থাকে না। হেরাক্লিয়াস এখন বাঁচার জন্য 10 জনের একটা টিম পাঠিয়েছে, তোরা যা, যাইয়ে দেখবি, আগে দেখবি, তোকে টাইম কম, তোরা থাকবি 10 দিন, যাবি 1 মাস, আসবি 1 মাস, 2 মাস 10 দিনের মধ্যে চলে আসবি। যাইয়ে আগে মোহাম্মদের কাছে যাবি না, আশেপাশে কবরস্থান খুঁজবি যে নতুন কবর আছে নাকি। যদি নতুন কবর গুনে গোড়া 40 পাইস তাহলে দেখা হইস না, তোকে পেট বেচাই পিঠ বেচাই চলে আসিস। যা গেছে আলাই বেলায় 40 জনের বাড়িতে যাক। এই 10 জন আইসা 40টা কবর খুঁজে পাই নাই। আল্লাহর এমন কাম, ওই কয়দিনই নতুন কোনো মানুষ মরেও নাই, কোন নতুন কবর পাইনি। এখন ওরা না পাইয়া খুঁজতেছে, তাহলে যেহেতু কবর নাই, মরে নাই, বেঁচে আছে, তাহলে তারা কো? ওদের সামনে দিয়ে ঘরে তারা চেনে না। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ, আল্লাহু আকবার। চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। 40 জনের 5-6 মাস হয়ে গেছে, এত বড় দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বো, আসছিল হাফ প্যান্ট পরে ল্যাংটা হইয়া, ক্লিন শেপ হইয়া আসছিল, মুখের ভিতরে গাজায় আবার মদের ছোঁয়া ছিল, সব পাল্টে গেছে, নুরানি চেহারা, 2-2 জন করে জোড়া জোড়া হুজুর ঠিক করে দিয়েছে, একসাথে 2-2 জন ঘুরবা, যেহেতু সব পাইতে শত্রু। ওদের সামনে দিয়ে ঘরে ওরা চেনে না। পরে এই করতে আচানক 2 জনে বলছে, ভাই এই হেরাক্লিয়াসের দেশেতে 40 জন মানুষ হয়েছিল, ওরা কোন জায়গা থাকে? এই 2 জন কাছে আমরাই তো সেই 40 জনের 2 জন। কি ব্যাপার? দিদি কি তোরা যাস টিকে, দেশে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি চল। আজকে আবার বলছিস কেন, আগে দেশ ঠান্ডা হয়ে যায়। যাবো তো, তোরা আসছিস যেহেতু, আমরা কার ফালাই করে যাই নেই, ওই লোকটার সাথে একটু সাক্ষাৎ করে যা। এই 10 জনের নেছে এক এক করে হুজুরের সাথে মুসাফায় হাত দেয়, আর সাথে সাথে কলেমা পড়িয়ে বেলায়।
কোরআন শরীফের ভিতরে আল্লাহর রং আছে, সিবগাতাল্লাহি মান আহসান মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রং আছে, আল্লাহর রঙের চাইতে পৃথিবীতে আর কোনো ভালো রং হইতে পারে না। তোমরা যাদের ইবাদত করো তাদের রং বছরের শেষে উঠে যায়, আমার রং কোনোদিন ওঠে না। তোমরা যাদের ইবাদত বন্দেগী করো বছরের শেষে হাত পা দুর্বল হয়ে যায়, তিন দিক দিয়ে বাজ বাঁধাইয়া পিছন দিয়ে কান ডুয়াই দিয়ে দাঁড় করে রাখা লাগে। আমি আল্লাহ কোনোদিন দুর্বল হই না, আমি আল্লাহ কাহারও কাছে ঠেকানা, আমারে বাজ বাঁধায় বাইন্ধে রাখা লাগে না, আমারে কোনো মিস্ত্রিতে রং দেওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেইও না জন্ম দেইও না। কথা বলেন ঠিক? এই কথাটা জরুরি কি না? কথা বলেন। এই জন্য আল্লাহ কা কুল, এই কথাটা উম্মতরে উম্মতরে বলে দাও, যারা শিরিক করে তাদেরকে বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ। একটু পরে যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী তুমি কাফেরদেরকে বলে দাও ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই আয়াতের ব্যাখ্যা দিতে যে একটু গোড়ার থেকে আমাকে একটা লম্বা শানে নুজুল বলতে হবে। যদি অধৈর্য না হন বলবো, আর যদি অধৈর্য হন তাহলে হিনতে শুরু করি। শানে নুজুলটাই খুব ইম্পর্টেন্ট, বলবো বুঝতে সহজ হবে। নবী পাক নবী হওয়ার পরে আল্লাহ হুকুম করলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি উম্মতের কাছে আপনার রবের পক্ষ থেকে প্রেরিত সব কথা পৌঁছাইয়া দেন, একটা কথা গোপন রাখবেন না, কোন নেতার ভয়তে কোনো কথা গোপন রাখবেন না, আর লজ্জার খাতিরে কোনো মেয়েরই মাসালা আপনার মেয়ের কাছে বলতে গোপন রাখবেন না। ফা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, লজ্জায় যদি কোনো মাসালা গোপন রাখেন আর নেতাদের ভয়তে যদি কোনো কথা গোপন রাখেন, হাসরের মাঠে আমার কাঠ গলায় দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে, আপনি প্রমাণিত হবেন। ফামা বাল্লাগতা রিসালাতা, নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই, প্রমাণিত হবে। যেই ময়দানে সবচেয়ে সম্মান হবে আপনার, সেই ময়দানে আপনি কাঠগড়ার আসামি হয়ে যাবেন শুধুমাত্র সঠিক তাবলীগ না করার কারণে। নবী পাক বললেন আল্লাহ তাবলীগ তো করব, শুরু করব কোন জায়গা থেকে? বলমারীর থেকে না গোপালগঞ্জের থেকে, কাকরালির থেকে না রায়বান্ডের থেকে, নিজামুদ্দিনের থেকে না মক্কা মদিনার থেকে? কার্যক্রম শুরু করব কোন জায়গাটা? মার্কাজ তো হইতে হয়। আল্লাহ পাক বললেন আনজির আশিরাতাকাল আকরাবিন, অন্য কোথাও আগে যাইও না, আগে ঘরের মধ্যে তাবলীগ করো। আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটে যারা তাদেরকে আগে বাস করো, আগে তোমার চাচাকে বলো, আগে তোমার চাচাদেরকে বলো, চাচতো ভাইদেরকে বলো। তোমার এই মক্কা শহরের নেতাগুতা যারা আছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব, এই সাহাবায়ে কেরাম যারা তোমার বাড়ির পাশে, এদেরকে আগে তাবলীগ করো। কারণ হলো বাড়ির কাছের মানুষ যদি আগে তোমার কথা না খায়, বাহিরের লোক তোমার কাছে আসলে বাড়ির কাছের মানুষ তোমার বিপক্ষে ষড়যন্ত্র করবে, তোমার সম্পর্কে সমালোচনা করবে, তারা তোমারে খাবে না। আমার দিক তাকান, আপনারা আমার বাড়ি ওয়াজের দাওয়াত দিতে যান রমজান মাসে, আমি রমজান মাসের 1, 2, 3 এই 3 দিন সারা বছরের ওয়াজের দাওয়াত রাখি। আপনারা আমার এলাকায় যাইয়া চার দোকানে বইছেন বা কোনো দোকানপাটে বইছেন, জিজ্ঞেস করবে আমার ভাই বিরাদাররা কোথায় আসছেন, কি জন্য আসছেন? আপনারা বলবেন যে মাওলানা নাসির সাহেবকে আমরা ওয়াজের দাওয়াত দিতে আসি। যদি আমার ভাই বিরাদাররা আপনাকে কয় ওরে বাবা এটা নুসুরে দাওয়াত দিতে আসি, ভূমি দস্যু, এই যে আমাকে জাগা জমি জবরদস্তি খেয়ে পাহা পাহা কথা কয়, আমলের খোঁজ নেই, বহু বাচ্চা পর্দা বসিতে নেই, তারে যে আপনারা কি ওয়াজ শুনবেন, মন খারাপ হবে না? কি কয় আমরা তো এত বড় দামা হানিক বড় মনে হয়ে যাইছি হুজুরে দাওয়াত দিদি, সে হুজুর বলি এইটা আল্টু পাল্টু উড়িবে না। ওই যায় দেখো তালিয়াত বাদ দে, চল গভের ডাঙ্গা যায়, চল ইসমাইল সাহেবের দাওয়াত দিয়ে যাই, বলবেন কি বলবেন না? আর যদি আমার ভাই বিরাদাররা বলে জাগা মতো আসছেন, আমাকে মৌলানারে আমরাই বাগে পাই না, কথা বলতে সময় পাইনি, আমারই বাবা সেদিনকে প্রধানমন্ত্রী ফোন দিয়েছে, এইভাবে যদি চাটকি চাটামেটু মারে তাহলে আপনার সাহস আরো বাড়ি যাবে না? তাহলে এই হুজুরের নীতিই হবে, হেলিকপ্টারের নিলিয়ে নীতি হবে, তখন আমার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। সেম কোয়ালিটি আল্লাহ পাক বলেন আগে বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে নিজের মানুষগুলোকে তৈরি করো। তো আল্লাহর এই হুকুমে হুজুর এই হুকুম পালন করার জন্য হুজুরের বংশের একেবারে সিনিয়র মাথায় মাথায় 25 জনের দাওয়াত দিয়েছে। তার ভিতরে তৎকালীন আরবের গভর্নর মিস্টার আবু জাহেল, এই আবু জাহেলও সে জায়গা আছে, আবু লাহাব আছে, উতবা আছে, সাইবা আছে, ওয়ালিদ ইবনে মুগিরা আছে, তার ভিতরে ওমর আছে, তারপরে আবু সুফিয়ান আছে, লিডারশিপ যত আছে 25 জনের দাওয়াত দিয়ে নিয়ে হুজুরের চাচা আবু তালেবের বাড়ি এসে খাওয়াতি। হুজুর কইছে চাচা জান আমার 25 জন মেহমান আছে, দুপুরবেলা একক তো খাওয়াতি হবে। কয় ঠিক আছে খাওয়াবো। সেইভাবে রান্না করে ঘরের ভিতরে রুদ্ধদ্বারে এই 25 জন খাস মেহমানকে, সংসদ সদস্য এই কয়জনের ডাইকে নিয়ে হুজুর নিজি হাতে খানা পরিবেশন করছেন। নবীওয়ালা শিক্ষা পরিবেশন দেখে ওরা আশ্চর্য হয়ে গেছি, কি
কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লো না, মসজিদ মাদ্রাসায় মক্তবে কোনোদিন গেল না, 2 লাইন ভর্তি, এরই এত সুন্দর সিস্টেম কে শিখাইলো? আশ্চর্য হয়ে গেছে। খানা পরিবেশন শেষ, খানা দানা খাওয়ানো শেষ, রুদ্রদ্বারে হুজুর এবার মজলিসের মধ্যে বলতেছেন, আনতুম রুয়াসাই, আপনারা আমার নেতা, আপনারা আনতুম আউলিয়াই, আপনারা আমার গার্জিয়ান। আমার আব্বা নাই, আমার দাদা নাই, আমার মা নাই, মায়ের পেটের একটা ভাই নাই, মায়ের পেটের একটা বোন নাই, আপনারাই আমার সব। আপনাদের কাছ থেকে আমার একটা সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেটটা কি আপনারা দিবেন? বলো বাবা কি সার্টিফিকেট লাগবে? আমার একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে, একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে। কোন মর্মে লাগবে বলো? এবার হুজুর বললেন, আনা কাইফা মিনকুম, একটা কথায় জবাব দেবেন, আমি আপনাদের কেমন সন্তান? আমি কি চোর? আমি কি ডাকাত? আমি কি লুচ্চা? আমি কি মাদারু? আমি কি মক্কর? আমি কি সিটার? আমি কি বাটপার? আমি কি মিথ্যাবাদী? আমি কি বেয়াদব? আমি কি অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করি? আমি কি ভূমিদস্যু? আমি কি কোনো প্রকার অন্যায় করি? আমি আপনাদের কেমন সন্তান? একটু এই কথাটা বলবেন। আমার এই কথাটা খুব জরুরি, আপনাদের থেকে একটু জানতে চাই। মজলিসের ভিতরে সকলে বললেন, সবাই তো আলাদা আলাদা করে বলতে পারি, তবে আমাদের ভিতরে গভর্নর নেতা যেহেতু আছে মিস্টার আমর ইবনে হিশাম, অপর নাম হলো আবু জাহেল, ওর মূল নাম হলো আমর, বাপের নাম হিশাম, ওর কুনিয়াত উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর, পরবর্তীতে রসুলের জবানে উপাধি পাইছে আবু জাহেল, মূর্খদের গডফাদার। এবার সবাই বলেন, মিস্টার আমর ইবনে হিশাম, আপনি গভর্নর, আমাদের পক্ষ থেকে মুহাম্মদ আমাদের কলিজার টুকরা, তারে শান্ত করার মতো, কলিজা ঠান্ডা হয় এমন একটা জবাব আমাদের পক্ষ থেকে দিয়ে দেন। আবু জাহেল তখনও জানে না যে নবী হয়েছেন। আজকে কি বলবে মুহাম্মদ তা আবু জাহেল জানে না। আবু জাহেল পূর্বের অভিজ্ঞতার আলোকে বলতে, ভাতিজা, তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। বলবেন না সুবহানাল্লাহ? মা আনতা মাদিহুহা ইয়ামান ইউসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান তাহাজিহা। তোমারে প্রশংসা করতে গিয়ে দুনিয়ার কের না কের সাথে আমি তুলনা করব। যদি তোমারে বলি তুমি সূর্যের মতো, তাও তোমারে খাটো করা হবে। যদি বলি পূর্ণিমার চাঁদের মতো, তাও তোমারে খাটো করা হবে। যদি বলি আসমানের মতো উদার, তাও তোমারে খাটো করা হবে। যদি বলি জমিনের মতো ধৈর্যশীল, তাও তোমারে খাটো করা হবে। তোমার প্রশংসা করার ভাষা আমার নাই। তবুও জানতে চেয়েছো, এক কথাই বলি, আদম সন্তানের মধ্যে আজও পর্যন্ত তোমার মতো পরিপূর্ণ সন্তান জন্ম নেয় নাই। আবু জাহেল সার্টিফাই করতে চাই। ও ভাতিজা, আর একটু অ্যাডভান্স বলি, আমার জানা মতে, আমার শিক্ষা দীক্ষা যোগ্যতা বলে আমি বিশ্বকোষ পড়েছি জানি, আমার জানা মতে, বুঝ মতে আমি ভবিষ্যৎবাণীও দিয়ে দিই, কিয়ামত পর্যন্ত তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান জন্ম নেবে না। তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না, সিটারি বাটপাড়ি করো না। এখন আমরা দুপুরে খানা খেয়েছি, তুমি যদি বলো ভাতিজা যে তোমরা এখন রাত 12টায় খানা খেয়েছো, তাহলে তোমারটা সত্য। আমরা সারা দুনিয়ার সবাই বেলা দেখতেছি, সূর্য দেখতেছি, দিন দেখতেছি, আমাদের চোখে সমস্যা তাই আমরা দিন দেখতেছি। তুমি যদি বলো এখন রাত 12টা, তাই রাত 12টা। গভীর রাত্রে যদি বলো বেলা 12টা, তাহলে বেলা 12টা। আমরা বেলা দেখি না, অন্ধকার দেখি না, আমাদের চোখের সমস্যা। তুমি যদি বলে এই পাহাড়ের ওই ধারে জান্নাত আছে, এই পাহাড়ের আড়ালে জাহান্নাম আছে, তাহলে তোমারটা সত্য, আমরা দেখি না, আমাদের চোখের সমস্যা। ভাতিজা, তোমার আর কি লাগবে বলো? হুজুর যা চাইছে আবু জাহেল সব বস্তা বলে ঢেলে দিয়েছে। এবার সুযোগ পাইয়া, এখনই তো সুযোগ, যেহেতু সবাই আমার প্রশংসা করতেছে, তাহলে আমি কি যা বলবো আপনাদের বিশ্বাস হয়? বলে 100-এ 100। তাহলে চাচা যান, একটা কথা শোন, আরে খেয়াল করেন, ধান লাগাইতে গেলে আগে চাষ দেওয়া লাগে, পরে পানি দেওয়া লাগে, নরম করা লাগে, তারপরে আগাছা সাফ করা লাগে, লাগে না? হুজুর হুবহু পদ্ধতি অবলম্বন করে আগে চাষ দিয়েছে, সুন্দর করে খাওয়াইছে, তারপরে পানি খাওয়াইছে, ভিজে টিজে নরম করছে, এরপরে এই প্রস্তাব দেওয়ার আগে সুন্দর করে একেবারে এই প্রস্তাবটা দিয়ে আপনি মই দিয়ে সমান হচ্ছে, সমান করে। এরপরে কিছু আগাছা বাসি বেঁচে রয়েছে, এই আগাছা সাফ করার জন্যই হুজুর এবার বললেন, চাচা যান মুরব্বীরা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দাওয়াত তালিব ওয়াল মাতলুব। হে আমার মুরব্বীরা, আপনারা যাদের উপাসনা করেন, যাদের ইবাদত করেন, কাবা ঘরের মধ্যে রেখে লাত, উজ্জা, মানাত আর হুবল 360টি মূর্তির পূজা করেন, আপনারা সবাই যার পূজা পাঠ করেন, ইবাদত করেন, লা ইয়াখলুকু যুবাবান, তারা কিন্তু একটা মাছিও বানাইতে পারে না। কতক্ষণ? যাদের ইবাদত করেন তারা একটা মাছিও বানাইতে পারে না। শুধু মাছি বানাইতে পারে না তা না, ওয়া
মশা মাছিতে যদি তাদের অঙ্গ প্রত্যঙ্গ খুলে নিয়ে যায়, তাদের সামনে যে খাবার দেন আপনারা, ভোগ দেন আর ইত্যাদি মিষ্টি টিষ্টি দেনে যদি মাছিটি খাইয়ে ফেলে, কোনো একটা মাছি খেদানোর ক্ষমতাও তাদের নাই। কোনোদিন তারা কতি বলল না, ও মাছি এখন আমরা বিসমিল্লাহ কইনি, তোরা আগে খাইস কিয়া? কতি বলে? পারে তো না, পারেই না। গাছতলা বাসতলা অনেক জায়গা আপনাদের এগুলোকে খাড়া করে রাখেন, কুত্তই যায় নাক মুখ ভরে স্প্রে করে দেয়, কোনোদিন একটা কুত্তো তাড়াতে পারে না। পারে 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 কুত্তরে ক্ষতি পারে না। কুত্ত সবাই আমারে কত খাবার দেয়, তোরা কুত্তরাই খালি দিসনে দিসনে দিসনে, তোদের কাছে আমি চাই না। মানুষের সামনে অপমান করে নাক মুখ ভরে মুইতে দিস কেন? যদি মুক্তি হয় তাহলে রাতের বেলা আসিস, মানুষের সামনে অপমানটা করিস না। এমন কথাটা কোনোদিন কুত্তরে কইতে পারে না। ও চাচা যান যাওফাত আলিবু আল মাকতুব, আল্লাহ কয় তোমরা যারা তাদের কাছে চাও তোমরাও দুর্বল, যার কাছে চাও তারাও দুর্বল, কেউ কিছু করার ক্ষমতা রাখে না। কাজেই একটাই মাত্র একই ব্যক্তি আছে, যেই ব্যক্তির ক্ষমতার শেষ নাই, ওই সব কিছুকে ছেড়ে দিয়ে আগাছা সাফ করে সব কিছুকে ছেড়ে দিয়ে আমার প্রতি যদি বিশ্বাস রাখে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা পড়েন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, দেব দেবী কিছুই না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের শেষকালের নবী, আমি আপনাদের পথ প্রদর্শক, কথাটা মেনে নেন। প্রস্তাব দেওয়ার সাথে সাথে রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। সর্বপ্রথম রিঅ্যাকশন হুজুরের একেবারে আপন চাচা, হুজুরের চাচারা অনেকেই সৎ চাচা ছিলেন, সৎ চাচা। হুজুরের দাদার 4-5টা বিয়ে ছিল, মেলা সন্তান, তার ভিতরে হুজুরের আপন চাচা আবুল আহাব, সেই যেই আবুল আহাব হুজুরের জন্মের পর খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়ে তার বান্দি সোয়াইবাকে আজাদ করে দিছিল, সেই আবুল আহাব সর্বপ্রথম কয়, তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাজা জামাতানা, ধ্বংস হয়ে যা মুহাম্মদ, তুই আমাকে এই জন্য ডেকে ডুকে নিয়েছিস, আর দুপুরবেলা খাইয়ে পাম্পট্টি দিয়ে এই করতে জন্য নিয়েছিস, তুই শেষ হয়ে যা, ধ্বংস হয়ে যা। বলেই হুজুরের মুখের পর থুক মেরে দিতেছে। হুজুর মুখখান মুছে মুখ বেজার হয়ে বসে দিয়েছে। বলার সাথে সাথে ওই 25 জন গালাগালি করতে করতে থুক মারতে মারতে বাড়ি চলে গেছে। হুজুর বেজার। এখন হুজুরকে তো আল্লাহ খুশি করতে হবে, আল্লাহর দাওয়াত দিতে যাই মার খাইছে। সাথে সাথে জিবরিল এসে হুজুরের কাছে একটা সূরা নাজিল করে দিলেন, সূরাটার নাম সূরা লাহাব। এই আবুল হাব বিয়াদবি করছে, এই জন্য ওর নামে সূরা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। দোস্ত, ও আপনারে একবার বদদুয়া দিয়েছে না, ওর দুটি হাত ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওর সন্তান সন্ততি মাল যত ধন সম্পদের মালিক হোক, ওরা কেউ বাঁচাতে পারবে না। ওরে আমি দুনিয়া থেকে পচাইয়া অপমানজনক মৃত্যু দেব। ওরা কেউ ওর আপনজনের কাছে থাকবে না, ওরে দাফনও করবে না, ওরে ডোম দিয়ে ঠ্যাঙে দড়ি বাঁধিয়ে টাইয়ে গর্তের মধ্যে পুঁতা হবে, আপনি সচক্ষে দেখে যাবেন। অমরাতুহু, আর খালি ওডেরে না, ওর বউও বিয়াদব কম না। আপনার যাতায়াতের পথে কাটা দেয়, উম্মে জামিন, ওর ওইভাবে শেষ করা হবে। আল্লাহ হুজুরকে আল্লাহ বললেন, ও একবার বদদোয়া আছে, ওর নামে বদদোয়া চলবে কোটি কোটি বার। বর্তমানে পৃথিবীতে 200 কোটি মুসলমান না, 200 কোটি মুসলমান, সব বাদ দিলাম, 50 কোটি না তারও কম দিলাম, 10 কোটি মুসলমান কি নামাজ পড়ে না? পড়ে না? তা 10 কোটি মুসলমান জাপানের থেকে আমেরিকা পর্যন্ত সবাই সিটে নামাজ পড়ে, ডেলিকে লাখখানিকবার সবাই মিলে তাব্বাতে শুরু করে না? আল্লাহ কয় ওই একবার তাব্বাতে দা কইছে, তাব্বাল্লাকা কইছে, আর ওর নামে ডেলি 1 লক্ষ বার তাব্বাতে দা জারি হয়ে যাবে। ওর নামে অবিরাম পড়তেই থাকবে আসমান থেকে। ধ্বংস বেরোয় চলে গেছে, যাই আবু জাহেল বসে নাই, আবু জাহেল বসে নাই। আবু জাহেল চিন্তা করছে যে এই মুহাম্মদ, তার সবাই চেনে আলামিন, তার ভাষার যে কি বলে মার্জিত ভাষা, সে যে সাহিত্যিক, এ যে জায়গা যাবে আমরা তারে না খাইলেও ও বিশ্বের যে জায়গা যাবে সেই জায়গার মানুষরা ওরে খাবে, কাজেই ওরে ঠেকাতেই হবে। এই ঠেকানোর জন্যই ঘরে যাই, শিক্ষিত মানুষ তো একখান চিঠি লেখছে, একখান চিঠি লিখে মোহরের দেশে কপি করে করে দেশে দেশে ছেড়ে দাও, বিভিন্ন দেশে, ওই রুমে দাও, ইরানে দাও, ইরাকে দাও, বিভিন্ন দেশে ছেড়ে দাও। ওই দেশের রাজারা যাতে মুহাম্মদ গেলে তারে পাত্তা না দেয়। চিঠি একখান লেখছে, আরবিতে লিখবে। শুরুতে একজন মানুষের নামে যদি বদনাম লিখতে হয়, ধরি যদি শুরুতে বদনাম লেখা শুরু করে, তাহলে শিক্ষিত মানুষ জ্ঞানীর ওই চিঠি পড়ে না, শেষ পর্যন্ত ওরে তো শত্রুতাই করে লেখছে, ওর কি বলবো। তো কাজেই চিঠি যদি তারে দিয়ে পড়াতে হয়, তার শুরু দিয়ে ওই লোকটার নামে 2-4 লাইন প্রশংসা লিখতে হয়।
তারপরে শেষে যাই ফাইনাল খেলা দিতে হয়। হ্যাঁ, এরকম শেখ হাসিনা ভালো ছিল, অমায়িক ছিল, রাস্তাঘাট কম করে নাই, তারপরে কালনা ব্রিজ করছে, পদ্মা সেতু করছে, 4 লেন করছে, 6 লেন করছে, তারপরে এই কি মেট্রো রেল করছে, কর্ণফুলী টানেল করছে, সিরাজগঞ্জ থেকে রংপুর পর্যন্ত 6 লেন করছে। শেষে খালি হুজুরদের সাথে এই করছে। এইভাবে করলি সিস্টেম তাহলে আগে প্রশংসা শুনলি আমলি গালারাও বলবে, আর দৈরিয়ে যদি শৈলে স্যারকে গালি দেয় তাহলে নিচে ভালো তালিক নিয়ে বলবে না। ও শয়তানে জানে, এই জন্য হুজুরের প্রশংসা আগে শুরু করছে যে লাইন 2 প্রশংসা লিখে এরপরে ঝাড়বো। কিন্তু প্রশংসা লিখতে 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 কাগজের পৃষ্ঠা শেষ পর্যন্ত শেষে 10 লাইন লিখে ফেলাইছে। এখনো রিভাইজ দিতে যেতে নিচে জায়গা নাই। যা লেখো তা লেখো কোন জায়গা, যা লেখার জন্য চিঠি লিখছি তা লেখো কোন জায়গা, দম করে কাপি হচ্ছে 10 লাইন। আমি তাহলে এখান থেকে কিছু কাটি কাটি দিয়ে মুছিয়ে আবার লেখো। কিন্তু যে শব্দটাই পড়ে ও যে আমি লিখছি, কিন্তু এটা কাটার মতো শব্দ না, কাটার মতো শব্দ না, তার কাটবো কি? 10 লাইন প্রশংসা লেখছে, লাস্টের লাইনে লেখছে ছেলেটা কিছুদিন হলো পাগল হয়ে গেছে, বাপদাদা ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করছে, তোমরা খাইতি মিস্টার আবু জাহেল। বিভিন্ন দেশে ছাড়ছে, সর্বপ্রথম চিঠি চলে গেছে রোম, যেটার নাম বর্তমানে ইটালি। ইটালির প্রেসিডেন্টের কাছে গেলে হেরাক্লিয়াস এই চিঠি পইড়া দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। যেই লোকটা লেখা আবু জাহেলটা তো সবাই চেনে, তারই গোষ্ঠীর ছেলে, আবার তার সাথে শত্রুতায় নিচের 2 লাইনে বোঝা যায়, আবার 10 লাইন যার সাথে শত্রুতায় করবে তার নামে এত পৃষ্ঠা বলিয়া প্রশংসা লেখবো কে? এখন এই লাইনের বিবেচনা করে যদি সংখ্যাগরিষ্ঠতার পর হতোয়া দিতে হয়, তাহলে তো 10 লাইন প্রশংসা করছে ছেলেটা তাহলে ভালো, আর 2 লাইন মন্দ কইছে ও সবাই কইয়ে থাকে। আবার মন্দ যেহেতু কইছে তাও তারই গোষ্ঠীর লোক, কাজে এটা ফেলাই নিয়ে কথা না। এই জন্য আবু হেরাক্লিয়াস দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়িয়া 10 জনের একটা টিম পাঠাইছে, তোমরা যাও। 40 জনের একটা টিম পাঠাইছে, তোমরা যাও, যাইয়ে মুহাম্মদ রে যাবা 1 মাস, আসবা 1 মাস, থাকবা 1 মাস, 3 মাস পরে আইসা রিপোর্ট দিবা, ভালো করে তদন্ত করবা। একেবারে সরকারি উপরস্থ জ্ঞানীগুণী বুদ্ধিজীবী একটা টিম পাঠাইছে, তোমরা এসে যেভাবে রিপোর্ট দিবা আমি সেইভাবে চিঠির সিদ্ধান্ত নেব। এই 40 জন হুজুরির কাছে আইসা সব দেখে দেখে আর তারা যায়নি। 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস চলে গেছে, তারা ফিরেই যায় না। এখন ইটালিতে লেগে গেছে আন্দোলন এই হেরাক্লিয়াসের বিপক্ষে। যাদের লোক পাঠাইছে তারা, হ্যাঁ তুমি হেরাক্লিয়াস, হ্যাঁ করছো এই করছো স্বৈরাচার, তুমি জালেম, তুমি আমাদের সন্তানদেরকে বুঝিয়েছিলে, যেই মুহাম্মাদের গোষ্ঠীর আবু জাহেল সেই পাঠাইছে চিঠি, তুমি কি বলে এই সেই সন্ত্রাসের কাছে মুহাম্মাদের কাছে পাঠাইছো? আমাদের 40 জনকে আইনি দাও। তারে মারি ফেলাইছে, এই 40 জনকে মুহাম্মদ তার লোকদের মারি ফেলাইছে, আইনি দাও। উত্তাল হেরাক্লিয়াসের মসনদ থাকে না। হেরাক্লিয়াস এখন বাঁচার জন্য 10 জনের একটা টিম পাঠাইছে, তোরা যা, যাইয়ে দেখবি, আগে দেখবি, তোকে টাইম কম, তোরা থাকবি 10 দিন, যাবি 1 মাস, আসবি 1 মাস, 2 মাস 10 দিনের মধ্যে চলে আসবি। যাইয়ে আগে মোহাম্মদের কাছে যাবি না, আশেপাশে কবরস্থান খুঁজবি যে নতুন কবর আছে নাকি। যদি নতুন কবর গুনিয়ে গোড়া 40 পাইস তাহলে দেখা হরিস না, তোকে পিঠ বেচাই চলে আসিস। যা গেছে আলাই বেলায় 40 জনের বাড়িতে যাক। এই 10 জন আইসা 40টা কবর খুঁজে পাই নাই। আল্লাহর এমন কাম, ওই কদিনই নতুন কোনো মানুষ মরেও নাই, কোন নতুন কবর পাইনি। এখন ওরা না পাইয়া খুঁজতেছে, যেহেতু কবর নাই, মরে নাই, বেঁচে আছে, তাহলে তারা কো? ওদের সামনে দিয়ে ঘরে তারা চেনে না। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। 40 জনের 5-6 মাস হয়ে গেছে, এত বড় দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্ব, আসছিল হাফ প্যান্ট পরে, ল্যাংটা হইয়া ক্লিন শেপ হইয়া আসছিল, মুখের ভিতরে গাজায় আবার মদের ছোঁয়া ছিল, সব পাল্টে গেছে, নুরানি চেহারা। 2 জন করে জোড়া জোড়া হুজুর ঠিক করে দিয়েছে, একসাথে 2 জন ঘুরবা, যেহেতু সব পাইতে শত্রু। ওদের সামনে দিয়ে ঘরে ওরা চেনে না। পরে এই করতে আচানক 2 জনে বলছে, ভাই এই হেরাক্লিয়াসের দেশেতে 40 জন মানুষ হয়েছিল, ওরা কোন জায়গা থাকে? এই 2 জন কাছে, আমরাই তো সেই 40 জনের 2 জন। কি ব্যাপার দিদি, এ কি? তো তোরা যাস টিকা, দেশে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি চল। আইসি আবার বলছিস কেন, আগে দেশ ঠান্ডা হয়ে যায়। যাবো তো, তোরা আসছিস যেহেতু, আমরা কার ফালাই পড়ে যাই নেই, ওই লোকটার সাথে একটু সাক্ষাৎ করে যা। এই 10 জনের নেছে এক এক করে হুজুরের সাথে মুসাফায় হাত দেয়, আর সাথে সাথে কলেমা পড়ে বেলায়।